আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। দীঘার একটা হোটেল, হয়তো আপনি অনেকেই সেই হোটেলে থেকেছি। সেখানে এমন কিছু একটা ঘটনা ঘটে যেটা শুনলে আপনারা শিহরিত হবেন এবং ভাবতে হয়তো বাধ্যও হতে পারেন যে এরকমটাও হয়েছে ওখানে। 6 জন বন্ধু একসাথে সেই হোটেলটাতে থাকতে যায়। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য ছিল ওখানে গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, কিন্তু সেখান থেকে তারা যে এক্সপিরিয়েন্সটা নিয়ে ফিরে এসেছে সেটা সত্যি বলতেই মারাত্মক। একজন তো প্রায় মৃত্যুর পথে। আজকের এপিসোডটা শুনুন এবং হ্যাঁ, কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আজকের এপিসোডটা দেখছেন এবং লাস্ট কবে আপনারা দীঘা গেছেন। কিউরিওফাইটে আমার সাথে এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে আমার সাথে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে অথবা ইমেল করে। আমার ইমেল আইডি হচ্ছে curiofite@gmail.com এবং আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমাকে জানাতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ওপরে যাচ্ছে, জিতে গেছি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি, হ্যাঁ জিতে গেছি। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি এরকম উত্তেজিত হয়ে চিৎকার কেন করছি, এটা দেখো। তো বন্ধুরা, এই যে গেমটা রয়েছে এই গেমটা কিন্তু এখন অনেকে খেলে। মার্কেটে কিন্তু এরকম ফেক অ্যাভিয়েটার অ্যাপ্লিকেশন অনেক রয়েছে, কিন্তু এখানে 100 অ্যাভিয়েটার ফ্লাই 150% বোনাস দেবে প্রথম 300 টাকা জমা করালে। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো মজা করছি না। এই দেখো, আমি আর একবার খেলে দেখাচ্ছি। ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে, হ্যাঁ জিতে গেছি। দেখো, এই যে আমি টাকাটা জিতলাম সেটা জিপে, ইউপিআই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতেও পারি আমি। তো তোমরা ভাবছো যে এই যে অ্যাপটা যেটা আমি খেলছি সেটা তোমরা কোথায় পাবে? তোমরা কমেন্ট সেকশনে একটা টেলিগ্রাম বটের লিঙ্ক পাবে। টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোডও করতে পারো যদি না থাকে। তারপর লিঙ্ক ওপেন করার পর অ্যালাউ করে চ্যানেলটাকে জয়েন করতে হবে। নিচে স্টার্ট লেখা থাকবে, সেখানে প্রেস করার পর নিচে বোনাস সিলেক্ট করো, তারপর ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে। হ্যাভ আ প্রোমো কোড এখানে অপশন থাকবে, প্রেস করে আমার প্রোমো কোড কিউরিও দিয়ে দাও, তারপর রেজিস্টার করো, মিনিমাম 300 টাকা জমা করো এবং আমার মতো জিততে স্টার্ট করে দাও। তো বন্ধুরা, ওয়েট কিসের জন্য করছো? কমেন্ট সেকশনে টেলিগ্রাম বটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এই গেমটাতে আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর থেকে আর্থিক ঝুঁকি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো নিজের দায়িত্বে এই গেমটাকে খেলো। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো ইমন। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমার মেটিয়া বুরুজের যে ব্যাপারটা ছিল, সেই মেটিয়া বুরুজের যে ঘটনাটা যেটা তোমার বাড়িটাতে ঘটেছিল, ইভেন অনেক দিন ধরে স্টে করে, ইভেন রেকর্ডিং করতে করতে তোমার ফার্স্ট রেকর্ডিং এর সময় রক্ত বমি স্টার্ট হয়ে যায়, যার জন্য আমরা পুরোটা কভারও করতে পারিনি, যদি ভুল না করি। বাট বিষয়টা যেটা হচ্ছে রিসেন্টলি, আই থিঙ্ক তোমার যে বাড়ির ব্যাপারটা রয়েছে সেটার শেষের কিছু অংশ রয়েছে, যার পরে মোটামুটি আমি বলতে পারি যে জিনিসটা সলভ হয়েছে। ঠিক আছে, বেশ অনেকদিন ব্যাপারটা সলভ হয়েছে। বাট আজকে যে ব্যাপারটা তোমার থেকে জানতে চাই, তুমি আমাকে আই থিঙ্ক একটা ফটো পাঠিয়েছিলে, একটা ছেলের ফটো পাঠিয়েছিলে রিসেন্টলি হোয়াটসঅ্যাপে। সেখানে সেই ছেলেটা আই থিঙ্ক বেডে শুয়েছিল হসপিটালের, তার হয়তো খুব বিশাল বড় প্রবলেম হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই না? ওটা মানে ওর সাহায্য করার জন্য কিছু ব্যাপার ছিল, যাই হোক। বাট এটার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা দীঘাতে যাও, দীঘাতে যাওয়ার পর তোমাদের সাথে কিছু ঘটেছিল, রাইট? কি হয়েছিল মনে একটু শুরু থেকে শুরু করো, পুরো ঘটনাটা আমি জানতে চাই। দেখো, আমি পুরোটাই বলছি, বাট আমাকে প্রথমে বলতে গেলে না কিছু জিনিস তোমাকে বুঝিয়ে বলতে হবে প্রথম থেকে, কি কি ঘটেছিল না ঘটেছিল প্রথম থেকে, তাহলে কি হবে জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে।
হুম হুম তো আমরা দীঘায় গেছিলাম হচ্ছে টোটাল মানে 6 জন গেছিলাম। তাদের হুম। মধ্যে আমি আমার বয়ফ্রেন্ড গেছিলাম, তুমি আর আর তোমার একজন, বয়ফ্রেন্ড? হ্যাঁ আমি আর আমার বয়ফ্রেন্ড গেছিলাম, আর একজন ছিল ম্যারিড কাপল, হুম আর একজন ছিল নর্মাল আমাদের মতনই কাপল যাদের বিয়ে হয়নি। হুম ঠিক আছে, মানে আমাদের সবাইকে মিলিয়ে টোটাল 6 জন। হুম হুম তো আমরা গেছি। তো আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা ওখানে ঢুকেছি হচ্ছে তোমার সন্ধেবেলায় ঢুকেছি। এটা সন্ধেবেলা, কোন মাসে গেছিলে? এই তো তোমার এটা এটা তো জুন মাস চলছে, আমরা গেছিলাম হচ্ছে তোমার জুনের আগের মাসটাই, মানে মে মাসে গেছিলাম। আচ্ছা আচ্ছা। মে মাসেই আমরা গেছিলাম, মে মাসের একদম ফার্স্টের দিকে আমরা গেছিলাম, ওই 3 তারিখ না 4 তারিখ আমরা বোধহয় ওখানে ঢুকেছিলাম। ওকে। ঠিক আছে, তো এবারে আমরা ওখানে ঢুকেছি সন্ধেবেলা, সন্ধেবেলা ঠিক নয়, তখন 5টা হবে, মানে সবে সবে ওই আর কি সূর্যাস্ত হচ্ছে আর কি। তো এবার তোমার আমরা ঢুকেছি ওখানে, ঢোকার পরে এবার আমরা না ফার্স্টে যেটা আমাদের প্রবলেম হয়েছিল কি, আমরা একটা হোটেল বুক করে রেখেছিলাম, কিন্তু আনফরচুনেটলি যাওয়ার পরে আমাদের হোটেলের যে রুমগুলো আমরা যেটা মানে আহ মানে নেটে যেটা আমরা দেখবো না, ইন্টারনেটে যেটা দেখেছিলাম সেটা হুম, আমরা ওখানে গিয়ে যখন দেখেছিলাম আমাদের ঠিক পছন্দ হয়নি রুমস গুলো, হুম, মানে অন্যরকম ছিল রুমগুলো, ইন্টারনেটের অনুযায়ী ছিল না। তো সেই জন্য আমরা কি করি, আমরা ওখান থেকে চেষ্টা করি যে ওটাকে কোনোভাবে যদি ক্যান্সেল করা যায়, কিছু করা যায়। তো ওখানে বলা হয় যে দেখুন আপনারা যেহেতু বুকিং করে এসেছেন, তো আপনাদেরকে ফার্স্ট অফ অল কিছু পেমেন্ট করতে হবে, কারণ আপনারা এরকম করে হুট করে ক্যান্সেল করতে পারবেন না, যেহেতু আচ্ছা। আপনারা অলরেডি অনলাইনে বুকিং করে এসেছেন। এতে তো জিএসটি থাকে নাকি একটা সামথিং বললো। তো মানে তোমরা ওর আগে জন্য থেকেই টাকা পে করে দিয়েছিলে? না, টাকা পে করিনি, আমরা বুক করে গেছিলাম। আচ্ছা। বুক করে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট পেমেন্টটা করতে হতো, আমরা গিয়ে স্টে করতাম। হুম ঠিক আছে, আর আমরা ইন্টারনেটে যে ফটোস গুলো দেখেছিলাম হোটেলটার, সেই ফটোস অনুযায়ী আমাদের ওই হোটেলের ভিতরে যাওয়ার পরে যখন আমাদেরকে রুম গুলো দেখায়, আমাদের একটা রুমও পছন্দ হয়নি কারোর। হুম 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 কোনোটার এসি খারাপ, কোনোটার মানে টিভি খারাপ, কোনোটার মানে কিছু না কিছু একটা প্রবলেম রয়েছে। তো যার জন্য আমরা কি করি, ওখান থেকে কিছু টাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে কোনো একটা হোটেল মানে খুঁজি কোন হোটেলটা ভালো হবে না হবে। তো আমি এখানে হোটেলের নামটা মেনশন করছি না, সবার ফার্স্টেই বলে দিই, কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্য আমি হোটেলের নামটা মেনশন করছি না। বাট আমরা যে হোটেলটা ওখানে গিয়ে পছন্দ হয় আমাদের, এক দেখাতেই না, সিরিয়াসলি বলছি, অনেস্টলি বলছি, আমাদের ওখানে যাওয়ার পরে ওই যে হোটেলটায় আমরা গেছিলাম, রুমস গুলো দেখার পরে না আমাদের প্রত্যেকেরই পছন্দ হয়েছিল। আমরা 102, সরি 101, 102, 103 পাশাপাশি মানে পরপর পাশাপাশি 3টে রুম নিয়েছিলাম। আমার আর আমার বয়ফ্রেন্ডের রুমটা ছিল হচ্ছে তোমার একটা ব্যালকনি ছিল, ব্যালকনিটার একদম সামনের দিকেই, ব্যালকনিটা থেকে একটু এগিয়ে এলেই রুমটা, আর তার থেকে পিছন দিকে গেলে হচ্ছে একটা মানে ওইটাকে কি বলে, কলোনি না সামথিং কিছু একটা বলে, ওই জায়গাটা করে আর 2টো রুম ছিল। ঠিক আছে, হুম তো এবার আমাদের মধ্যে যে যে বন্ধুটার তোমাকে আমি ফটো পাঠিয়েছিলাম, তুমি এক্ষুনি বললে, হুম তো মেইন প্রবলেম স্টার্ট হয়েছিল হচ্ছে ওর থেকে। বাট আমি এটা বলছি তোর সাথে কি কি প্রবলেম স্টার্ট হয়েছিল, তার আগে আমি কিছু জিনিস আমি তোমাকে বলে দিই। ফার্স্ট অফ অল আমরা যখন ওখানে ঢুকি, ঢোকার পরে আমরা ঢোকার আগে আমরা কি করেছিলাম, কিছু খাবার স্ন্যাক্স কিছু কিনে নিয়েছিলাম, যে ওখানে ঢুকে কিছু খেতে পারি যাতে। এটা নিউ দীঘা না ওল্ড দীঘা? এটা নিউ দীঘা। আচ্ছা। তো এবার আমরা ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। হুম হুম ঠিক আছে, স্ন্যাক্স কিনেছিলাম, মানে ড্রিঙ্কস কিনেছিলাম। তো এবার সবাই সবার মতো আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা সবকিছু কিনে নিয়ে গিয়ে এক 3টে তো রুম নিয়েছি, 3টে রুমের মধ্যে যে কোনো একজনের রুমে আমরা বসবো, বসে সবাই সবার মতো স্ন্যাক্স আর যা যা খাওয়ার যা যা করার করে নেবো, করে নেবার পরে তারপর যে যার রুমে গিয়ে একটু আজকের দিনটা আজকে একটু বিশ্রাম নিয়ে নেবো, আমরা রেস্ট করে নেবো। তারপর যদি রাত্রির ইচ্ছা হয়, মাঝরাতে যদি ইচ্ছা হয়, তাহলে আমরা মাঝরাতে মানে ওই 10:30 11টার দিকে যদি ইচ্ছা হয় বেরোবো, একটু সমুদ্রের ধারে যাবো, আদারওয়াইজ আমরা ঘুমিয়ে পড়বো, কালকে সকালে যা করার করবো। এটা আমাদের প্ল্যানিং ছিল। হুম হুম ঠিক আছে, তো
আমরা কি করি ওই যেই যার আমি ফটো পাঠিয়েছিলাম তারা যে রুমটা নিয়েছিল, ও আর ওর গার্লফ্রেন্ড যে রুমটা নিয়েছিল, ওদের রুমটা ছিল হচ্ছে 102। 102 নাম্বার রুমে আমি, আমার বয়ফ্রেন্ড, ওরা, তারপরে আরো দুজন কাপল গেছিল। আমরা সবাই মিলে, 6জন মিলে ওই রুমে ঢুকি, স্ন্যাক্স কিনে সবকিছু নিয়ে, আরো যা যা কিনেছিলাম আর কি সবকিছু নিয়ে ঢোকার পরে এবার আমরা যেটা ওখানে সব থেকে মারাত্মক ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা ওখানে যে মানে আমরা ফার্স্ট অফ অল চিকেন পকোড়া নিয়ে গেছিলাম, চিকেনের একটা বড় লেগ পিস কাবাব নিয়ে গেছিলাম আমরা, ঠিক আছে, আর রুমালি রুটি নিয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, রুমালি রুটি নিয়ে গেছিলাম। আর আমি মেনশন করছি না, ড্রিঙ্কস ছিল ওখানে, ঠিক আছে। তো আমরা সব থেকে বড় ভুল যেটা করেছিলাম, ফার্স্ট অফ অল হয়েছিল কি, ওখানে খাওয়ার সময় মানে আমরা যখন স্ন্যাক্স খাচ্ছিলাম, ওই যে ছেলেটার কথা বলছি, ওর হাতে লেগে একটা বিয়ারের বোতল ভেঙে পড়ে যায়। আচ্ছা, হাতে লেগে বিয়ারের বোতলটা ভেঙে পড়ে যায়, মানে হয় না ফাট করে পড়লে বিয়ার তো ব্লাস্ট করে, তো ব্লাস্ট করাতে কি হয়েছিল, ওটা টোটালি পুরো ভেঙে না কাঁচগুলো ছিটকে গিয়ে পুরো বিয়ারটা না পুরো রুমের মধ্যে জল, মানে ওই জল জিনিসটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে গেছিল। তো ওটা একটা স্মেল থাকে, একটা স্মেল টাইপস অফ হয়ে গেছিল। তো যাই হোক, ওটা কোনো রকম ভাবে আমরা আর রুম সার্ভিসকে ডাকিনি, আমরা কোনো রকম ভাবে বাথরুম থেকে দেখেছিলাম যে যদি কোনো কিছু থাকে মোছার মতো, ওটাকে নিয়ে এসে ভালো করে মুছে দিয়েছিলাম, জল ফল দিয়ে মুছে দিয়েছিলাম। বাট তাও একটু স্মেল রয়ে গেছিল বলে আমাদের ব্যাগ থেকে যে যার যদি মানে যার ব্যাগে পারফিউম ছিল পারফিউম নিয়ে পারফিউম স্প্রে করে দিই। তারপরে আমাদের আরেকটা মারাত্মক ভুল হয়েছিল কি, আমরা চিকেন গুলো খাওয়ার পরে চিকেনের যে হাড়গুলো হয় না, হাড়গুলো ওর মানে আমাদের উচিত ছিল হচ্ছে ডাস্টবিনে ফেলা। আমরা কি করেছিলাম, ওর ওই মানে যেই ছেলেটার রুমে আমরা বসে খাচ্ছিলাম, সেই ছেলেটার রুমের ওয়াশরুমের যে ডাস্টবিনটা ছিল, ডাস্টবিনটা একটু নোংরা ছিল বলে আমরা সাইডে রেখে দিয়েছিলাম, একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে, মানে প্লাস্টিক করে তো খাবারগুলো নিয়ে গেছিলাম, বড় প্লাস্টিকের মধ্যে ওই চিকেনের হাড়গুলো ঢুকিয়ে আর প্লাস্টিকটা বেঁধে গিট বেঁধে আর বাথরুমের একটা সাইডে রেখে দিয়েছিলাম, যেটা কালকে সকালে যদি আমরা বেরোই বা রাত্রিরে যদি বেরোই ফেলে দেবো। ওকে ওকে। যেহেতু বাথরুমের ডাস্টবিনটা একটু নোংরা ছিল আর বাইরে ডাস্টবিনে আবার যাবো ফেলতে ল্যাদ লাগছিল সবারই, তো সেই জন্য আমরা মানে রুমের ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছো বাথরুমের ওখানে? রুমের ডাস্টবিন না, বাথরুমের ভিতরে আমরা একটা সাইড করে রেখেছিলাম। বাথরুমের ভিতরে একটা ডাস্টবিন ছিল, কিন্তু ওই ডাস্টবিনটা না বলতে পারো একটু নোংরা ছিল আর টোটালি ভর্তিই ছিল বলতে গেলে, তো ওটার মধ্যে না আর ফেলার মতো জায়গা ছিল না সেরকম, সেই জন্য আমরা বাথরুমের একটা কোণে করে প্লাস্টিক করে বেঁধে রেখে দিয়েছিলাম। আচ্ছা। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে যে যার সবাই বলছে সাডেনলি যে ভাই খুব ক্লান্ত লাগছে, আজকে দিনটা ছেড়ে দে, আজকে আর বিচে যাব না, আমরা যে যার মতো রুমে রেস্ট ছিল। ভালো কথা, তো সবারই একই কথা, যখন আমরা যে যার রুমে চলে গেছি, তো ওই যে ছেলেটা ছিল ওর গার্লফ্রেন্ড, ওরা দুজন ওদের রুমে তো স্টে করেছে। এবার আমাদের এতটাই শরীরটা উইক লাগছিল সবার, সেজন্য আমরা না ওর ঘরটা যে খাওয়া দাওয়ার পরে একটু পরিষ্কার করে দেবো সেটাও আর আমাদের ইচ্ছা হয়নি, আমরা মানে আমাদের মাথাতেই নেই, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। চলে এসে আমরা আমাদের রুমে ঢুকে গেছি। এবারে ওরা তারপরে রুম পরিষ্কার করেছে কি করেনি আমরা জানি না। এবার স্টার্টিং হয় হচ্ছে রাত্রিবেলা, তখন কটা বাজে তোমার ওই 11:30 না 11:15 হবে। সাডেনলি নাকি ওদের মানে এটা আমরা তো দেখিনি, ওরাই আমাদেরকে বলেছিল, মানে যেই ছেলেটার ঘরে বসে আমরা খেয়েছি, যেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাকচুয়ালি তোমাকে ফটো পাঠিয়েছিলাম, এটা আমি তার কথা বলছি, আমি নাম মেনশন করছি না, একটু প্রবলেম আছে তুমি একটু ম্যানেজ করে নিও, আমি সেই জন্য নাম মেনশন করছি না। তো ওদের রুমে এই জিনিসটা প্রথম স্টার্ট হয়, ঠিক আছে। ব্যাপারটা ঠিক এরকম হয়, আমরা বাথরুমে যে মানে মাংসের হাড়গুলো যে প্লাস্টিক করে বেঁধে ঢুকিয়ে রেখেছিলাম না, তো রাত্রিবেলা ওই ছেলেটা যেটা ওর বাথরুম পায়, ও ওয়াশরুম যায়, ওয়াশরুম ইউজ করার জন্য ওয়াশরুমে গিয়ে দেখে সাডেনলি যে ওই যে প্লাস্টিক করে আমরা হাড়গুলো রেখেছিলাম, হাড়গুলো না মানে কেউ যেন যদি ধরো কোনো কুকুর বিড়ালও যদি একটা প্লাস্টিক দাঁত থেকে ছেড়ে, আমি জাস্ট একটা ক্যাজুয়াল কথা বলছি, ধরো একটা কুকুর বা বিড়াল কোনো
একটা প্লাস্টিকের মধ্যে মাংসর হাড় বা কিছু সামথিং রাখা রয়েছে, সেটাকে যদি দাঁত দিয়ে ছেড়ে তো ওটা কি হবে, টুকরো টুকরো হয়ে যাবে প্লাস্টিকটা। আর হাড়গুলো ওরা কি হবে, ওরা তো হাড়, বিড়াল বলো কুকুর বলো, ওরা তো হাড় পুরো চিবিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ও যখন ওয়াশরুমের ভিতরে ঢোকে, ও দেখে যে প্লাস্টিকটা না নর্মাল একটা, আমরা যদি একটা মানুষ একটা প্লাস্টিক খুলি, কি নর্মাল প্লাস্টিক গিটটা খুলবো, গিটটা খুলে তারপরে ভিতরে যে জিনিসটা আছে সেটা বার করবো, রাইট? ও ভিতরে ঢুকে দেখছে যে প্লাস্টিকটা গিটের, মানে যে প্লাস্টিকের মধ্যে গিটটা আমরা পেরে দিয়েছিলাম, গিটটা খোলা। এবারে গিটটা যেহেতু দুটো গিট ছিল, মানে পরপর দুটো গিট বেঁধেছিলাম, এবারে গিটটা না মানে হয়তো খোলার চেষ্টা করেছে, খুলতে পারেনি বলে কোন রকম ভাবে ওটাকে হাত দিয়ে ছেঁড়ার বা দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করেছে। ওইটুখানি ওই গিট বাঁধা যেটুখানি অংশ, ওইটুখানি জায়গা জাস্ট একটুখানি ছেঁড়া মতো ছিঁড়ে প্লাস্টিকটা খুলেছে। খুলে ওর ভেতরে যে হাড়গুলো ছিল, একটা হাড়ও নেই। ওকে, একটা হাড়ও নেই ওর মধ্যে। ঠিক আছে, এবারে সবটাই কেউ খেয়ে নিয়েছে। সবটাই কেউ খেয়ে নিয়েছে। এবার দেখো, হোটেলের মধ্যে নিশ্চয়ই কোনো বিড়াল কুকুর ঢুকবে না, কোনো পশু জন্তু ঢুকবে না, স্বাভাবিক। এবার অত রাত্রিরেও ঢুকবে না। সব জায়গা থেকে রুমের ভেতর দরজা জানলা বন্ধ, যেহেতু এসি চলছে। বাথরুমেও সেরকম জানলা নেই, একটা চিমনি মতো জানলা ছিল যেটা বন্ধ ছিল, ওখান থেকে নিশ্চয়ই কোনো, আর আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে নিশ্চয়ই কোনো বিড়াল কুকুর ঝাঁপ মেরে ঢুকবে না। আর পিছন দিকটা সেরকম কোনো জায়গাও ছিল না যে একটা কোনো পশু জন্তু ওখান থেকে ঢুকবে। একটা জঙ্গল মতো জায়গা ছিল, ওখান থেকে, জঙ্গল ঠিক নয় মানে আর কি, গাছপালা ছিল, তো ওখান থেকে কোনো বিড়াল কুকুর ঢোকার সম্ভাবনাই নেই। আর বিড়াল কুকুর ঢুকলে ওটাকে ছিঁড়ে খাবে, ওরকম ভাবে গিটটা মানুষের মতো খুলে খাবে না। এক্স্যাক্টলি। তো যাই হোক, এবারে ওর ওয়াশরুমে ঢুকে ওটা যখন দেখে, এবার বাথরুম থেকে বেরিয়েছে, বাথরুম থেকে বেরিয়ে এবার ওর গার্লফ্রেন্ডকে বলছে, জানিস তো আমি এরম এরম দেখলাম। এবারে ও ওকে বলার পরে, ও যখন ওকে বলেছে, ও বলছে দেখ এটা হতে পারে নাকি, মানে ওর গার্লফ্রেন্ড আর কি বিশ্বাস করেনি। ওর গার্লফ্রেন্ড বলেছে এটা হতে পারে নাকি, আমরা সবাই মিলে দেখলাম ওরা রুমের মধ্যে ওরম করে বাথরুমের মধ্যে রেখে দিল, এটা হতে পারে না। তখন ওকে মানে ওর গার্লফ্রেন্ডকে বলেছে, তোর বিশ্বাস হচ্ছে না তো তুই তাহলে আমার সাথে চ, গিয়ে দেখবি, যদি বিশ্বাস না তুই আমার সাথে চ, গিয়ে দেখবি। এবারে ও বলছে যে আমার এত রাত্রিটা আর যেতে ভালো লাগছে না, তুই ফালতু তুই মারিস না, ঘুমিয়ে বল। এই কথাটা বলেছে। বলার পরে ওদের মধ্যে নাকি একটা কিচির মিটির লেগেছে, তখন রাগারাগি করে ও মেয়েটা বলেছে যে ঠিক আছে, যখন তুই এত করে বলছিস চ, আমি গিয়ে দেখবি। ও যখন বাথরুমে গেছে, শকিং বিষয় হচ্ছে ও যখন বাথরুমে গেছে, গিয়ে দেখছে যেরকম প্লাস্টিক রাখা ছিল, প্লাস্টিকের মধ্যে যেরকম হাড় ছিল, যা ছিল সবকিছু সেম রয়েছে। না প্লাস্টিক ছেঁড়া, না প্লাস্টিক খোলা, না কোনো হাড় বার হয়েছে, না কিচ্ছু হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ও দেখেছে, ওর গার্লফ্রেন্ড। এবারে ওর গার্লফ্রেন্ড যখন দেখেছে, তখন ওর বয়ফ্রেন্ডকে এগেইন দেখেছে, দেখে বলছে এটা কি, দেখ কোথায় এখানে তোর হাড় ফেলা দেখছিস, কোথায় তুই দেখছিস যে মাংসর কোনো হাড় নেই, প্লাস্টিক ছেঁড়া, কোথায় দেখছিস? আমি তো এখানে দেখতে পেলাম না। তুই তাহলে শুধু শুধু আমার সাথে রাত্রিবেলায় ইয়ার্কি কেন মারলি? এই নিয়ে ওদের মধ্যে একটা খিটিমিটির লেগেছে। এবার ও তো কিছুতে বিশ্বাস করাতে পারছে না, ও তো দেখেছে সত্যিকারেরই, ও বিশ্বাস করাতে পারছে না কিছু, তোর গার্লফ্রেন্ডকে যে ও দেখেছে। যাই হোক, এটা তো ওখানে হলো। হওয়ার পরে এবারে রাত্রিবেলা তখন 2টো কি 2:30 এরম হবে। সাডেনলি কি হয় আমাদের সাথে, এবার জিনিসটা ঘটে আমার আর আমার বয়ফ্রেন্ডের সাথে। আমরা তখনও ঘুমাইনি, ঠিক আছে, আমি আর আমার বয়ফ্রেন্ড শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আর নর্মালি আর কি গল্প করছিলাম। সাডেনলি না আমাদের দরজায় 3বার নক হয়। 3বার নক হয়? হ্যাঁ, আমাদের দরজায় 3বার নক হয়। ঠিক এরকম ভাবে নকটা হয়, টাক 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 টাক, একটা প্যাটার্নে হচ্ছে, মানে ফার্স্টে টাক, তারপর আবার টাক, তারপর টাক টাক, এরকম। ঠিক আছে, এরকম ভাবে একটা নক হয়। এবারে আমার বয়ফ্রেন্ড অতটা নোটিস করেনি, ও ফোনে মানে কানে হেডফোন দিয়ে না ও কিছু একটা শুনছিল, সেই জন্য ও শুনতে পায়নি। এবার আমিও ফোন ঘাঁটছিলাম, কিন্তু আমি যেহেতু কিছু শুনছিলাম না, হেডফোন লাগিয়ে কানে আমি নর্মাল শুনছিলাম, সেই জন্য আমি না বুঝতে পেরেছি যে কিছু একটা নক হয়েছে গেটের মধ্যে। এবার
আমি ওকে ডেকেছি, ডেকে বলছি যে শোনো না, গেটে নক হলো না। তখন ও আমাকে বলছে কোথায়, আমি তো শুনতে পাইনি। আমি যে তুমি হেডফোনটা করলে শুনতে পাবে। এবার ও আমাকে বলছে "ধ্যার, এত রাত্রিরে কে নক করবে"। আমি তখন মনে মনে ভাবলাম যে হতে পারে মনের ভুল হবে বলে আমি আবার আমার মতো ফোন ঘাঁটছি। এবার ও আবার হেডফোনটা লাগিয়েছে। এবার আমি তখন ওকে সাডেনলি কি মন গেছে, আমি ওকে বলেছি যে তুমি একটা কাজ করো না, তুমি হেডফোনটা খুলে শো। তখন ও আমাকে জিজ্ঞেস করছে কেন হেডফোন খুলে শোবো কেন। আমি বলছি না, তুমি হেডফোনটা খুলে শো। মানে আমার না, আমি এমনিই একটু ভীতু, ঠিক আছে, আমার প্রথম দিকে ভয় লাগেনি, কিন্তু তাও যেন মনে হচ্ছিল যে আমি কি এতটাই ভুল শুনবো। পাশের গেটে যদি আওয়াজ হয়, পাশের গেটে আওয়াজ হলে তো আমি নিশ্চয়ই এতটা ক্লিয়ার শুনতে পাবো না। সেজন্য আমার একটা খটকা লাগছিল, সেজন্য আমি ওকে বলি যে মানে হেডফোনটা খুলে শো। এবার ও আমাকে বলছে ঠিক আছে, তুই যখন আমাকে বলছিস আমি হেডফোনটা খুলে শুনছি। হেডফোন খুলে ওর মতো ফোন ঘাটছে। এবার আমার সাডেনলি একটু ঘুম ঘুম লাগছিল, আমার একটু চোখটা লেগেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছি। ও জেগেছিল, ফোন ঘাটছিল, খেলা দেখছিল মেবি, মনে পড়ছে না, খেলা দেখছিল মেবি, আমি ঘুমিয়ে পড়েছি। এবারে ঘুমিয়ে পড়েছি মানে কি, সবে সবে চোখটা লেগেছে। তখন আবার নাকি নক হয়েছে দরজায়, আমি শুনতে পাইনি, আমি ঘুমিয়ে ঘুম ঘুম চোখে আমার হালকা তন্দ্রাটা লেগেছে, ও শুনতে পেয়েছে। এবারে নকটা যখন হয়েছে না, এবারে নকটা ঠিক নাকি এরকম হয়েছে, মানে ফার্স্টে দুবার ডেকেছে, দুবার ডেকে একটু থেমেছে, তারপর আবার নক হয়েছে টাক টাক করে দুবার। ফার্স্টে টাক টাক দুবার, আবার থামলো কিছুক্ষণ, আবার টাক টাক দুবার, আচ্ছা। এরকম ভাবে নক হয়েছে। তো এবার ও আমাকে ডেকেছে, ডেকে বলছে এই তুই ঠিকই বলেছিস, দরজায় না কেউ নক করছে। আমি বললাম যে কোথায়, এক্ষুনি নক করলো। তখন ও আমাকে বলছে হ্যাঁ এক্ষুনি নক করলো, দুবার নক করলো। আমি বলছি এত রাত্রিরে কে হতে পারে বলতে, একবার তুই ওদেরকে ফোন করে দেখতো আগে বেরোনোর আগে। এবার ও বলছে তার আমি ফোন করি। প্রথমে ওই যে ছেলেটার সাথে, মানে যে ছেলেটার সাথে ওর গার্লফ্রেন্ডের ঝামেলা হয়েছে বললাম, ওরা যে রুমটায় ছিল তার পাশের রুমে আর দুজন যে ছিল ওদেরকে ফার্স্টে ফোন করেছে। মানে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ছেলেটা, না তার পাশের রুমে না, যারা তার পাশে যে বিবাহিত ছিল, ছিল যারা বিবাহিত ছিল, এক্স্যাক্টলি যারা বিবাহিত ছিল তাদেরকে ফার্স্টে ফোন করেছে। ফোন করতে ওরা ফোন তোলেনি, দুজনকেই ফোন করেছে, ওর বউকেও ফোন করেছে, ওর হাজবেন্ডকেও ফোন করেছে, কেউ ফোন তোলেনি। এবার ও ভেবেছে, আমিও ভেবেছি যে ঘুমিয়ে পড়েছে হয়তো, ওই জন্য ফোন তুলছে না। এবারে আমি কি করি, তারপরে ওদেরকে ফোন করি, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। ফোন করতে সঙ্গে সঙ্গে ফার্স্ট রিংয়েই ও ফোন তুলেছে ছেলেটা। ফোনটা তুলে বলছে, মানে রিংটা মানে জাস্ট শুরু হয়েছে, ও ফোন তুলেছে, ফোনটা তুলেই আমাকে বলছে ভাই গেটে কে নক করছে। সেম জিনিস আমাকে বলছে, ভাই গেটে কে নক করছে, তোরা কি এসছিস, এই কথাটা বলেছে। যখন এই কথাটা শুনেছি না, আমার জাস্ট হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি ভাবছি যে ওদেরকে ফোন করলাম, ওরা ফোন তুলছে না, একে ফোন করলাম, আমি সঙ্গে সঙ্গে ফোন তুলে এটা বলছে। পাশ থেকে শুনতে পাচ্ছি যে আমার ওই যে ওর বন্ধুটার যে গার্লফ্রেন্ড, ও কাঁদছে, মানে ভয় পেয়েছে নাকি জানি না, ওই কারণে কাঁদছে। তখন এবারে আমাকে আমার বয়ফ্রেন্ড বলছে যে চ ওদের রুমে যাবো। আমি তখন ওকে বললাম এত রাত্রিরে বেরোবি, এখন বাজে তোমার দুটো কি, তখন দুটো না আড়াইটে হবে। আমি বলছি এত রাত্রিরে বেরোবো, ব্যালকানি পুরো ফাঁকা, ব্যাপারটা লাগে না, একটা কাজ করি ওদেরকে বলি একটুখানি এগিয়ে আসতে, রুম থেকে তো বেশিক্ষণ ডিস্টেন্স না, একটুখানি 5 পা হাঁটলেই ওদের রুমটা, ওদেরকে বলি একটুখানি এগিয়ে আসতে, তারপর যাবো। ওদেরকে যখন বলেছি না, ওরা আর বেরোনোর সাহস পাচ্ছে না, যে তোরা একটু এগিয়ে আয়, ওরা আর বেরোনোর সাহস পাচ্ছে না, ওরা বলছে না আমরা বেরোবো না, আমার ভয় লাগছে। ওই মেয়েটা বলছে আমার ভয় লাগছে, আমি বেরোবো না। এবারে কি করবো কোনোভাবে, এবার আমার কাছে না একটা ওই দেখবে গীতার যে ছোট ছোট এগুলো হয় না, বইগুলো, তো আমি কোথাও ঘুরতে গেলে এখন ওটা ক্যারি করি, আগে করতাম না, এখন ওই আমার সাথে ওইগুলো হওয়ার পর থেকে না আমার মা আমাকে ওটা একটা কিনে দিয়েছে। আমার মা আমাকে বলেছে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে ওটা ক্যারি করবি। ওটা কোনো রকম ভাবে আমি হাতে নিয়েছি, লাল কাপড়ে জড়িয়ে হাতে নিয়ে আমি বলি চ, মানে আমার বয়ফ্রেন্ডকে বলেছি চ, কিছু হবে না, চ তুই আমার হাতটা ধর, চ বলে ওদের রুমে গেছি। গিয়ে আমরা আগে থেকে ফোন করে রেখেছিলাম যে দরজাটা খুলে রাখ, আমরা গিয়েই ঢুকে যাবো। ওরা দরজাটা খুলে রেখেছে, আমরা গিয়েই ঢুকেছি। ঢুকে দেখি ত্রিয়াশা, সরি আমি নামটা নিয়ে ফেললাম, ঢুকে দেখি ও কাঁদছে।
ঠিক আছে, ঢুকে দেখি ও কাঁদছে। এবারে ও কি হয়েছে, ওর যে বয়ফ্রেন্ড ছিল, ও লিটারালি না মানে ওকে দেখে পুরো বোঝা যাচ্ছে যে ও লিটারালি মানে ভয় পেয়ে না ওর হালাত খারাপ, ওর ওর ফেটে গেছে এরকম অবস্থা, পুরো বোঝা যাচ্ছে। মানে চোখ মুখ সাদা হয়ে গেছে, কিরকম একটা অবস্থা, মানে তোমাকে আমি বলে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। তো এবার আমরা যখন রুমে ঢুকেছি তখন আমাকে সাডেনলি ও বলছে, মানে ছেলেটা বলছে যে তোদের সাথে কি হয়েছে। আমি বলছি ভাই আমাদের গেটে এরকম দুবার নক হয়েছে, ফার্স্টে নক হয়েছে, আমি ওকে বললাম, ও বিশ্বাস করেনি, কানে হেডফোন ঢুকিয়েছিল। সেকেন্ড টাইম নক হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও শুনতে পেয়ে আমাকে বলেছে। তো থার্ড টাইমে নক হওয়ার আগেই আমি তোদেরকে ফোন করেছি। তখন ও বলছে যে আমাদের গেটেও এরকম পরপর দুবার নক হয়েছে, ইভেন বাথরুমের যে ঘটনাটা ঘটেছে ওটাও আমাদেরকে বললো। ঠিক আছে, বলার পরে এবারে আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে ওর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তুই কেন কাঁদছিস, ছোট একটা নখের বিষয় নিয়ে কাঁদার কি আছে। ও তখন আমাকে একটা জিনিস দেখালো, ও আমাকে দেখাচ্ছে তুই আমার পিঠটা দেখ একবার, মানে ওই যে মেয়েটা ছিল, ও মেয়েটা বলছে তুই আমার পিঠটা দেখ একবার। আমি কি হয়েছে পিঠে, দেখি ঘোর, বলে ও যেই ঘুরেছে না আমি দেখছি পুরো পিঠের মানে ওই আমাদের শিরদাঁড়া যেখান থেকে স্টার্ট, ওখান থেকে নিয়ে পুরো 3টে আঙুলের না, মানে কেউ যদি ডিপলি মানে হচ্ছে ধরো কারোর খুব বড় বড় নখ, সে ধরো পুরো নখের হাফ অর্ধেকটা ঢুকিয়ে যদি পুরো টানে না, পুরো একটা ডিপলি তো চিড়ে যাবে, আর হালকা হালকা ব্লিডিং শুরু হয়ে যাবে ওখান থেকে, মানে একটা চেরা একটা ব্লিডিং বের হবে। পুরো ওই ওপর থেকে নিয়ে নিচ অব্দি না পুরো চেরার দাগ, মানে কোমর অব্দি পুরো দাগটা এসছে। বলছে ভাই বিশ্বাস কর, আমি জাস্ট ওর সাথে শুয়েছিলাম, আমি সাডেনলি ফিল করেছি যে ও ফিল করেছে দরজায় নক হচ্ছে, আর আমি সঙ্গে সঙ্গে ফিল করেছি আমার পিঠে জ্বালা করছে, সঙ্গে সঙ্গে আমি উঠেছি, ওকে দেখিয়েছি, ও বলছে তোর পিঠে এরকম দাগ। আমি এটার জন্য ভয়ে কাঁদছি, কি হচ্ছে এখানে। এবার সব থেকে বড় কথা, আমি আগে থেকে একটা জিনিস মিস করে গেছি, আমি বলে দিই, আমরা ওখানে গেছিলাম যে আমরা ওখানে গিয়ে 3 দিন থাকবো। আমরা ফার্স্ট অফ অল আগে থেকে বলে দিই আমরা 3 দিন থাকতে পারিনি, বলে দিচ্ছি, আমি পরে বলছি কি হয়েছিল ঘটনাটা। যাই হোক, তো এবারে ও এরম করে বলার পরে আমরা এবার ওদেরকে ফোন করি, ওদেরকে আরেকবার ফোন করি, ওরা দেখি ফোন তুলছে না। এবার কন্টিনিউয়াসলি ফোন করেছে 3-4 বার, ফোন করতে ওর যে ওয়াইফ ছিল ও ফোন তুলেছে, ফোন তুলে বলছে কি রে এত রাত্রে কি হয়েছে, ফোন করছিস কেন। তখন আমরা বললাম তাড়াতাড়ি একটু মানে ওদের ঘরে ওদের বলতে যাদের ঘরে আমরা ছিলাম ওদের কথা বললাম, তাড়াতাড়ি একটু দরকার আছে। বলছে এত রাত্রিতে কি হয়েছে তোদের, 2:30 বাজে। তখন আমি বললাম যে ফোনই বলেছি যে তুই আয়, দরকার আছে, এলে বলছি। এবারে ওরা এসছে, ও আর ওর হাজবেন্ড দুজন মিলেই এসছে। এবার ওরা না নিউলি ম্যারিড মানে হচ্ছে ওদের বিয়ে হয়েছে হচ্ছে তোমার মার্চ মাসে ওদের বিয়ে হয়েছে। ঠিক আছে, ওরা হানিমুনে গেছে হচ্ছে দীঘায় আমাদের সাথে। ছেলেটার কত বয়স হবে, ছেলেটা তোমার 28 না 29 হবে, মানে আমার বয়ফ্রেন্ডের এজের, আমার বয়ফ্রেন্ডের 28 বছর বয়স, আমার বয়ফ্রেন্ডের থেকে 1 বছরের সিনিয়র, মানে ওর 29 বছর বয়স। আর মেয়েটার ওই 24 কি 25, ঠিক আছে, 24 কি 25 এরকম হবে, 24 হবে, 25 না 24 হবে। তো এবারে ওদেরকে ডাকি, ওরা আসার পরে এবার সবকিছু ঘটনা ওদেরকেও বলা হয়। ওদেরকে বলার পরে ওরা বলছে যে ফার্স্টেই এবার ওদের মধ্যে মানে যে নিউলি ম্যারিড কাপলটা ছিল ওদের ওর যে হাজবেন্ডটা ছিল না, ও একটু সাহসী টাইপের ছেলে, ঠিক আছে, একটু মানে কি ও খুবই সাহসী টাইপের ছেলে। ইভেনচুয়ালি ও না মানে ওর এইসব জিনিসে খুব ইন্টারেস্ট, এই ভৌতিক জিনিস, নেগেটিভ জিনিসপত্র, এইসব জিনিসে না ওর প্রচন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ও এইগুলো দেখতে বা শুনতে, ফিল করতে ও খুব ভালোবাসে, যদিও বা কখনো ফিল করেনি কিন্তু ও ভালোবাসে এগুলো করতে। কৌতূহল রয়েছে, হ্যাঁ একটা কৌতূহল রয়েছে ওর। ও এবার সাডেনলি যখন শুনেছে সবকিছু, শোনার পরে বলছে
ভাই মানে ওই ছেলেটাকে বলছে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে বলছে আচ্ছা আমাকে একবার বাথরুমে যেতে হবে, দাঁড়া আমি একবার বাথরুমে যাবো। ও বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে দেখছে যে নর্মাল যেরকম ও দেখেছিল ওর গার্লফ্রেন্ড যে যেরকম পড়ে রয়েছে, আমরা যেরকম দেখে এসেছি ওরকমই রয়েছে চিকেনের প্যাকেটটা, মানে ওই হাড়গুলো রাখা ছিল যাতে। ও নিয়ে সাডেনলি এসে বলছে একটা কাজ করি চল, হাড়গুলো নিয়ে না ব্যালকনিতে ছড়িয়ে দিই, যদি কিছু থেকে থাকে এখানে আসবে। আমি খুব শুদ্ধ সংস্কৃত ভাষায় কয়েকটা কথা বলতে চাইছিলাম, বাট যেহেতু এটা রেকর্ডিং আমি বলতে পারলাম না। এই করে করেই মানুষজন মায়ের ভোগে যায়। হ্যাঁ, তো এবারে ও যখন এই কথাটা বলেছে না, তখন আমরা ডাইরেক্টলি ওকে বলেছি ভাই এইসব এখানে করিস না, ব্যালকনি ফাঁকা, এই জিনিসগুলো করিস না। আমরা এমনি ভয় পেয়ে রয়েছি, আরে ভাই ওর ভয় লাগছে না, কিন্তু আমাদের তো অলরেডি ফেটে গেছে না, আমাদের তো অলরেডি ভয় লাগছে। এবারে আমরা ওকে বললাম যে ভাই এসব করিস না এখানে। আমার বয়ফ্রেন্ড ওকে বলছে ভাই তুই এসব করিস না। তখন ও বলছে যে আরে দাঁড়া না, যদি কিছু থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সামনে আসবে, করতে তো দে, করে দেখতে তো দে, হতেও পারে আমরা ভুল ভাবছি। ও লিটারালি হেসে এই কথাটা বলেছে। এবার ও কিছুতে আমাদের কথা শুনছে না, ওর ওয়াইফ ওকে বারণ করছে, ও শুনছে না। ও কি করেছে, ওর মধ্যে যে হাড়গুলো ছিল নিয়ে, কিন্তু একটা কথা ভাবো, যখন ও বাথরুমে গেছিল, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও যখন বাথরুমে গেছিল ও কিন্তু বাথরুমে গিয়ে একটা হাড়ও দেখতে পায়নি। সব থেকে বড় কথা এটা। কিন্তু আমরা প্রত্যেকে দেখছি ওর মধ্যে প্রত্যেকটা হাড় রয়েছে, যত কটা হাড় আমরা রেখেছি। ইভেন প্লাস্টিকটাও সেরকম ভাবেই বাঁধা, যেরকম ভাবে বাঁধা ছিল আমরা বেঁধে রেখেছিলাম। মানে এটা কিভাবে পসিবল আমি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, তো ও কি করেছে, প্লাস্টিকটা খুলে হাড়গুলো না মানে একটা এইখানে একটা ওইখানে একটা এইখানে এরকম করে ছড়িয়ে দিয়েছে ব্যালকনিতে। ছড়িয়ে দিয়ে এবার আমাদেরকে বলছে দরজাটা বন্ধ করে দে। দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দেয় বেশিক্ষণ হয়নি, খুব জোর হলো 10 থেকে 15 মিনিট। ও কি হয়েছে, ও ফোনের মধ্যে কি একটা, মানে যেই ছেলেটা হাতটা ছড়িয়েছিল, যার নিউলি ম্যারেড কাপল, ও কি হয়েছে ফোনের মধ্যে কি একটা গাড়ির শো চালিয়েছিল ইউটিউবে, ওটা চালিয়ে দেখছে। এবার গাড়ির শো গুলো দেখবে, গাড়ির একটা না মানে একটা ভাইব্রেশন টাইপের আওয়াজ হয়, ঠিক আছে। এবার ওইগুলো যখন চলছে, এবার আমাদের তো এমনিই ভয় লাগছে। 10 মিনিট মতো পরে না শুরু হয়েছে দরজায় আবার নক। ওকে দরজায় শুরু হয়েছে নক। এবারে নকটা আর ওই টাক 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 করে নক হচ্ছে না, ধাম ধাম করে মনে হচ্ছে না কেউ ভেঙে ফেলবে দরজা, এরকম টাইপের মনে হচ্ছে। মানে এত জোরে ধাক্কা মারছে না, মনে হচ্ছে দরজা ভেঙে পড়ে যাবে, এত জোরে ধাক্কা মারছে লিটারেলি। এবারে ও মানে যেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর গার্লফ্রেন্ড এবার তিরিং বিরিং করে লাফিয়ে উঠেছে। ও বলছে যে দেখেছিস তো, বলেছিলাম এইগুলো করিস না, দেখ কি হচ্ছে। আর আমার বয়ফ্রেন্ডও না একটু ভীতু টাইপের, আগে থেকে বলে দিই আমার বয়ফ্রেন্ড একটু ভীতু টাইপের। ও বলছে ভাই তুই কেন এটা করতে গেলি, দেখ এসব কি হচ্ছে। তখন এবারে ও বলছে যে ওই ছেলেটা বলেছে যে তোরা ভুল ভাবছিস, এসব কিছু না, হয়তো হোটেলের মধ্যেই কেউ হয়তো আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, আমি দরজা খুলে দেখছি তারা। বলেও আমাদের কারোর কথা না শুনে দরজাটা খুলেছে। দরজা খুলে দেখছে কেউ নেই, বাইরে পুরো ফাঁকা, কেউ নেই। এবারে আবার দরজা বন্ধ করে বসেছি, দরজা বন্ধ করে জাস্ট ঘুরেছে ওইদিকে, মানে ছিটকিনিটা লকটা লাগিয়ে জাস্ট আমাদের দিকে ঘুরিয়েছে, এগেইন ধাক্কা। এইবারে ও আমাদেরকে বলছে যে, মানে যেই ছেলেটা লকটা করলো সেই ছেলেটাই বলছে ঠিক আছে এত যখন প্রবলেম হচ্ছে দরজা খুলে বসবে এবার দেখি কি হয়। এবারে আমাদের তো, তোমাকে বলবো কি সিরিয়াসলি বলছি, আমাদের সবার ওখানে ফেটে গেছে, আমাদের সবার ওখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে যখন এগেইন ওরকম ধাক্কাটা স্টার্ট হয়েছে, তো এবারে ও দরজা খুলে দিয়েছে। ও বললো যে দরজাটা খুলে দিয়ে এবার দেখা যাক কি হবে। দরজা খুলে দিয়েছে, দরজা খুলে আমরা যে যার সবাই না আমরা গুটিয়ে বসে রয়েছি, কি মানে আমরা তো বুঝতে পারছি না কি হবে কি হচ্ছে। এবারে যেই জিনিসটা আমি ফার্স্টে দেখতে শুরু করি, সেই জিনিসটা হচ্ছে সব থেকে সাংঘাতিক জিনিস আমি দেখেছি ওই দিনে।
ওয়ালগুলো না মানে ওই হোটেলের ওয়ালগুলো না হোয়াইট রঙের মধ্যে, মানে দু সাইডে 4টে দেয়াল, তো দু সাইডে হোয়াইট রং করা, আর পিছন দিকটা মানে বেডের পিছন দিকটা যেদিকে মাথাটা রাখবে ওই দিকটা পুরো ব্লু রং করা, মানে স্কাই ব্লু হয় না, স্কাই ব্লু রং করা। বসে আছি খাটের মধ্যে সবাই, সবার ফার্স্টে আমি দেখেছি, দেখছি যে ওই হোয়াইট কালারের যে ওয়ালটা বাঁদিকে, ওই ওয়ালে না কারোর হাতের ছাপ পড়ছে। হাতের ছাপ পড়ছে? হ্যাঁ, কেউ যদি মানে হাতের মধ্যে ধরো হাত ফাত কেটে গেছে, ব্লাড লেগে রয়েছে, রক্ত লেগে রয়েছে, সে যদি ওই অবস্থায় যদি হাতের ছাপ মারে, ওরকম টাইপ সব হাতের ছাপ পড়ছে, পর পর পড়ছে পুরো, এরকম না যে থেমে থেমে পড়ছে, পর পর পড়ছে পুরো। ঠিক আছে, এবারে আমি যখন দেখেছি আমি তো চেঁচিয়ে উঠেছি দেখে, আমি মানে আমার না জাস্ট পিলে চমকে গেছে, সিরিয়াসলি বলছি, আমার ওটা দেখার পরে পিলে চমকে গেছে। আমি চেঁচিয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে আমার চেঁচানি শুনে আমার ওই যে বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর যে গার্লফ্রেন্ড ছিল, ও চেঁচিয়ে উঠেছে। কি হয়েছে না, আমি ওদেরকে দেখিয়েছি, দেখ দেয়ালে এরকম হচ্ছে। যখন দেখিয়েছি ওরা বলছে যে এইবারে যে ওই ছেলেটা ছিল, যে ছেলেটা গেট খুলে দিল, এইবারে ও ভয় পেয়ে গেছে ওটা দেখে। এবারে তখন যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বলছে, খুব তো বলছিলি যে কিছু হবে না কিছু হবে না, এবারে দেখ, এবারে বল কি বলবি, এবারে বল কি বলবি, এতক্ষণ ধরে তোকে আমরা বোঝাচ্ছি, এতক্ষণ ধরে বলছি এগুলো করিস না, তুই হুট করে এরম করে ছড়িয়ে দিলি মাংসের হাড়গুলো, এবারে বল কি করবো আমরা, দরজাটা দে জলদি, দরজাটা দে করতে করতে কি হয়েছে, ওই যে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার যে গার্লফ্রেন্ড, সে যেই জায়গাটায় বসেছিল সেই জায়গাটা থেকে সাডেনলি ও বসে বসে মানে ও দরজাটা ওইদিকে, ও দরজা দিতে গেছে, এদিক থেকে ও বসে বসে সাডেনলি বলছে, ভাই আমাকে ছাড়া, আমার গলা কেউ চিপে ধরেছে। গলা চিপে ধরেছে? হ্যাঁ ভাই, আমাকে ছাড়া আমার গলা কেউ চিপে ধরেছে, আমি এক্ষুনি থাকতে পারছি না, মানে ওর নিঃশ্বাস লিটারালি না আটকে গেছে, ওর দম আটকে যাচ্ছে, ও এরকম দেখে বোঝা যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্রিথ প্রবলেম হচ্ছে ওর। এবারে ও ওখানে দরজা আটকে এদিকে এসছে, এবার আমরা ওকে টানাটানি করছি, ও না কিছুতে সরছে না, মানে ও যেই জায়গায় বসে রয়েছে, আমরা ওখানে ওকে বাদ দিলে আমরা ওখানে 5 জন থাকছি, 5 জন মিলে আমরা ওকে টানছি, ও ওই জায়গা থেকে সরছে না, ওইখানেই ও স্টিল বসে রয়েছে, আর ওর ঘাড় না পিছন দিকে পুরো হেলে গেছে, ও নড়তে পারছে না ওখান থেকে। যাই হোক, তো এবারে এরম করে করতে 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 তো আমার কাছে যে গীতাটা এটা ছিল, ওটা আমি হাতে করে তো এনেছিলাম, কিন্তু ওই ওদের রুমের ভেতরে একটা ড্রয়ার মতো ছিল, ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছিলাম, ড্রয়ার থেকে বার করে আমি হাতে নিয়ে শুধু গীতাটা খুলে তোমার ফার্স্টের 2টো পেজ পড়া শুরু করেছি, ও ঠিক হয়ে গেল, সাডেনলি ঘরের ভিতরে সবকিছু নর্মাল হয়ে গেল। এবার আরেকটা জিনিস আমি বলতে এখানে ভুলে গেছি, যখন আমরা ওদের ঘরের ভেতর ঢুকেছিলাম, এটা আমি মিস করে গেছি বলতে, খেতে যখন ঢুকেছিলাম ঘরের টেম্পারেচার না আলাদা ছিল, ঘরের টেম্পারেচার আলাদা মানে কি নর্মাল টেম্পারেচার ছিল, তখন এসি চলছিল না, নর্মাল টেম্পারেচার ছিল। আর যখন আমরা রাত্রিবেলা ওরকম নকিং এর পরে, যখন নকিং সাউন্ড পাওয়ার পরে যখন আমরা ঢুকলাম, তখন ঘরে এসি চলছিল, এসি চলার পরও মানে বেশি জোরে এসিটা ছিল না, এসি খুব জোর হলে তোমার 22 কি 23 ছিল, এসিতে মনে হচ্ছে না যেন আমরা কোনো বরফের দেশে চলেছি, এত ঠান্ডা লাগছে, লিটারালি আমরা বাধ্য হয়েছিলাম এসি বন্ধ করে দিতে, এসি বন্ধ করে দিয়েও ঠান্ডা লাগছে, লিটারালি না কাঁপ দিচ্ছে আমাদের, এমন ঠান্ডা লাগছে, প্রত্যেকে কাঁপছি আমরা ওখানে, এত ঠান্ডা লাগছে আমাদের ওখানে। ওকে ওকে, এবারে তোমার এটা তো হলোই, এখানে এবার ওই গীতাটা ওখানে 2টো পড়ার পরে তোমার ওখানে ওই সাউন্ড গুলো তারপরে যেগুলো হচ্ছিল বন্ধ হওয়ার পরে এবার তখন কটা বাজে, তখন বাজে 4টে মতো বাজে, সবার একটু ঘুম চোখ হয়েছে, আমরা সবাই ওদের রুমেই ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে ভোর সকালবেলা হয়েছে, সকালবেলা ওই 9:30 পরের দিন, তাই তো?
হ্যাঁ, এটা পরের দিনের কথা বলছি। ফার্স্ট রাতে এইসব ঘটনা ঘটেছে। ফার্স্ট ডেতে এরকম ঘটনা ঘটেছে। এবার আমি সেকেন্ড ডের কথা বলছি। সেকেন্ড ডেতে আমরা ঘুম থেকে উঠেছি সবাই ওই 8:30 9টা এরকম টাইমে উঠেছি। উঠে যে যার মতো নর্মাল। ফার্স্ট অফ অল উঠেছি তো নর্মালই ছিল সবকিছু, কিন্তু মেইন প্রবলেম যেটা হয়, ওই যে যেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর মানে ও না একটা মানে কি বলবো ওটাকে, ওই ছেলেদের যে ব্ল্যাক কালারের স্যান্ডো গেঞ্জি গুলো হয় না, ব্ল্যাক রঙের দেখবে রেড রঙের এ লেখা থাকে, কিছু একটা স্টিকার লাগানো থাকে, ওরকম একটা ব্ল্যাক রঙের স্যান্ডো গেঞ্জি পরে শুয়েছিল। ও যখন ঘুম থেকে উঠেছে, আমরা দেখছি ঘুম থেকে ওঠার পরে স্যান্ডো গেঞ্জি নর্মাল রয়েছে, কিন্তু গেঞ্জির মধ্যে না কেউ মনে হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যেন ওই দেখবে স্যান্ডো গেঞ্জির যদি তোমার ওই সুতোগুলো থাকে, সুতোগুলো ধরে যদি কেউ টানে, গেঞ্জিটা কি হবে, কুচকে কুচকে যাবে তো, সাইড গুলো একটু কুচকে কুচকে যাবে, ভিতর ওপর দিকে টেনে মানে টান মেরে উঠে আসবে। তো কেউ দেখে মনে হচ্ছে না যে স্যান্ডো গেঞ্জির যে সাইডের সুতোগুলো ছিল, সুতোগুলো ধরে না কেউ টেনেছে, টানাতে গেঞ্জিটা না ওরকম উঠে গেছে। ও তখন ওঠেনি, ও কিন্তু ঘুমাচ্ছিল। আমরা সবাই এক এক করে উঠেছি, ও তখনও ঘুমাচ্ছিল। যাই হোক, উঠেছি, এবারে উঠে আমরা ওকে ডেকেছি, ডেকে বলছি, ভাই তোর গেঞ্জিটা এরকম হলো কি করে? ও না দেখছি উঠতে পারছে না। ও বলছে, ভাই আমার ভাল লাগছে না শরীরটা, আমার মনে হচ্ছে জ্বর এসছে। গায়ে হাত দিয়েছি, দেখছি সত্যি গায়ে জ্বর এসছে, গা গরম, গায়ে মানে জ্বরে গা পুড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আমার কাছে প্যারাসিটামল ছিল, মানে আমার বয়ফ্রেন্ডের কাছে প্যারাসিটামল ছিল। ও বললো আমার কাছে একটা প্যারাসিটামল আছে, তো একটা কাজ কর, প্যারাসিটামলটা খেয়ে নে, আর একটা সর্দি কাশির ওষুধ রয়েছে ওটা খেয়ে নে। খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরও না ওর জ্বর কমছে না। এবার আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা বিচে গিয়ে আমরা স্নান করব। বিচে আর আমাদের যাওয়া হয়নি, এইসব কীর্তিকলাপ চলছে। তো এবার আমাদেরকে ও বলছে যে তোরা একটা কাজ কর, আমার তো জ্বর এসছে, আমি তো বিচে যেতে পারবো না, তোরা যা, তোরা ঘুরে আয়, তোরা একটু পরে বিচ থেকে আসার পরে, তারপরে এখানে আসার পর আমার যদি সুস্থ লাগে গল্প ফল্প ঘরের ভেতরেই করবো, খাওয়া দাওয়া করবো, তোরা কিনে আনিস খাবার দাবার, আমি টাকা দিয়ে দেবো, এরকম বললো। বলার পর আমরা বললাম না, তোকে ছেড়ে যাবো না। তখন ও বলছে না, তোরা ঘুরে যা, আমাদের জন্য কেন তোরা তোদের, ওদেরকে ফার্স্টে বলছে আমাদের জন্য তোরা তোদের হানিমুন কেন নষ্ট করবি, তোরা কেন ঘোরা নষ্ট করবি। অনেক করে জোর করার পরে আমরা গেছি। এটা কোন ছেলেটা? আমি আবার কনফিউজ হয়ে গেলাম। এটা যার ব্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারই জ্বর এসছে, সেই আমাদেরকে এই কথাটা বলেছে। ওকে ওকে, ঠিক আছে। তো এবার আমরা সবাই মিলে, আমি, আমার বয়ফ্রেন্ড, যারা নিউলি ম্যারিড তারা দুজন, মানে সে আর তার ওয়াইফ, আমরা 4 জন মিলে গেছি বিচে। স্নান ফান করেছি, স্নান ফান করে আমরা ওই বিচে গায়ে এসছি। যখন রুমে ঢুকে দেখছি নর্মাল, ওর মতো নর্মালি আছে, ওর জ্বর কমে গেছে, মানে কি হালকা হালকা জ্বর রয়েছে আর কি, গায়ে অতটা আর তাপমাত্রা নেই, মেয়েটাও নর্মালি রয়েছে। তো সকালবেলা আর সেরকম কিছু হয়নি, খাওয়া দাওয়া করেছি। এবার ওকে আমরা বললাম চ একটুখানি বিচ থেকে ঘুরে আসি, আমরা তো ঘুরেছি, তোরা তো ঘুরিস নি, চ একটু ঘুরিয়ে নিয়ে আসি তোর। ও না আর যেতে চাইছে না, মানে ওই ছেলেটা আর যেতে চাইছে না। ছেলেটা বলছে যে ওর বিহেভিয়ার, মানে ওর জ্বর তো কমে গেছে, কিন্তু ওর বিহেভিয়ারে না একটা চেঞ্জিং চলে এসছে। কেমন চেঞ্জিং, মানে একটু রুডলি কথা বলছে, তারপরে কারোর সাথে সেভাবে মিশতে চাইছে না। আমরা ওই বিচ থেকে আসার পর থেকে এই জিনিসটা নোটিস করছি, কারোর সাথে ঠিকভাবে মিশতে চাইছে না, রুডলি বিহেভিয়ার করছে, একটুতে রেগে যাচ্ছে, তারপরে বেশি কিছু বলতে গেলে মেরে দিচ্ছে, মেয়ে না ছেলে দেখছে না, মেরে দিচ্ছে, ওর গার্লফ্রেন্ডকে ধরে মারছে, এরকম করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবারে তাদের মধ্যে যে মানে ফার্স্টে আমার বয়ফ্রেন্ড ওকে বলেছে যে তুই অনেকক্ষণ ধরে বসে আছিস, তোর তো এখন জ্বরটা কমে গেছে, চ না বিচ থেকে ঘুরে আসি। ও এই কথাটা শুনে জানি না ওর কি হলো, সাডেনলি খোঁজে গিয়ে বলছে যে আমি একবার বললাম তো যাবো না, তুই কেন আমাকে জোর করছিস তখন থেকে,
হ্যাঁ আমি যাবো না, তোরা তো ঘুরে এসেছিস, তোদের কি প্রবলেম হচ্ছে? যদি এতই প্রবলেম হয় চলে যায় এখান থেকে, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে যাবো না। এরকম করে কথাটা বলেছে। ঠিক আছে, যখন বলেছে এবার আমরা ভাবছি এরকম কেন বিহেভিয়ার করছে রে ভাই, যাবে না মুখের উপর ভালো করে বলে দিলেই হয়, এরকম বিহেভিয়ার করার কি আছে? এবারে ওর গার্লফ্রেন্ড গেছে রেগে, ওর গার্লফ্রেন্ড ওকে বলছে তুই এরকম করে কেন বিহেভিয়ার করছিস দাদার সাথে, ও তার তোকে ভালো করেই বলেছে। ওই কথাটা বলার পরে ও কি করেছে না, ওর গার্লফ্রেন্ডকে না সঙ্গে সঙ্গে ঠাস করে একটা চড় মেরেছে। আচ্ছা। চড় মারতে এবারে ও বলছে যে তুই কি পাগল হয়ে গেছিস, তুই এরকম বিহেভিয়ার কেন করছিস? যাই হোক, তো এবার সকালে নর্মাল এরকম কেটেছে। কাটার পরে এবারে আমি সন্ধেবেলার ঘটনা বলছি। সন্ধেবেলা আমাদের ওদের কীর্তিকলাপ দেখে আর তো বিচে যাওয়া বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো হলো না। খালি ওই যারা নিউলি ম্যারেড ছিল তারা বেরিয়েছিল, আর আমার বয়ফ্রেন্ড বেরিয়েছিল। বেরিয়ে ওরা কিছু খাবার মানে রাত্রিরে খাবারের জন্য হোটেল থেকে আমরা নিইনি, আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম। কিনে এনে যে বিরিয়ানি খাবো, এবার বিরিয়ানি নিয়ে এসে এবার আমরা কি হয়েছে, আমরা বলি চ আজকে তোদের রুমে খাবো না, আমাদের রুমে খাবো, মানে আমি আর আমার বয়ফ্রেন্ড যে রুমটায় ছিলাম ওই রুমটায় খাবো চ। বলেছি, বলার সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়েছে, কিন্তু ওই যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, যেই বলেছি ও না তিরিং বিরিং করে ও লাফিয়ে উঠেছে, ও না রেগে গেছে, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে না আমি যাবো না, আমি যাবো না এখান থেকে, আমি এই রুমেই খাবো, ওদের যা হলে যা, আমার বিরিয়ানির প্যাকেট এখানে দিয়ে যা, আমি এখানেই থাকবো, আমি এখানেই খাবো। এবারে ও তো হলো, এবার আমরা বলছি যে কেন তোর ওখানে যেতে প্রবলেমটা কি হচ্ছে, খেতে ওখানে গিয়ে খেতে প্রবলেমটা হচ্ছে? ও বলছে না আমি যাবো না, আমি এখানেই খাবো, ও জেদ করছে। যাই হোক, তো এবারে ওখানেই খাওয়া হলো। সব থেকে মানে অদ্ভুত যেটা হলো সেটা হচ্ছে ওখানে যখন আমরা খেতে বসেছি না, ও তো ওর প্যাকেটে যেটুখানি বিরিয়ানি ছিল সব খেয়ে নিয়েছে। ইভেন ওর গার্লফ্রেন্ডের প্যাকেটে যে বিরিয়ানিটা ছিল, ও যে খাচ্ছিল গার্লফ্রেন্ড, ওখান থেকে নিয়ে পর্যন্ত ও অর্ধেকের বেশি ও খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে আমাদেরকে বলছে তোদের কাছে কি আর বিরিয়ানি আছে, থাকলে আমাকে দে, ওকে ওকে, থাকলে আমাকে দে, এই কথাটা বলেছে। এবারে আমরা বলছি আমরা তো বিরিয়ানি খেয়ে নিলাম, তোকে কোথ দিয়ে দেবো, তুই যদি বলতিস তুই এতটা বিরিয়ানি খাবি তোর জন্য আরো 2টো প্যাকেট এক্সট্রা নিয়ে আসতাম, তুই কি বলেছিস তুই এরকম বিরিয়ানি খাবি? তখন এবার ও বলছে ঠিক আছে ছাড়, তাহলে আর খেতে হবে না, আমি ঘুমিয়ে পড়ি, আমার ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ি। বলে ও বলছে ঠিক আছে ঘুমিয়ে পড়ি, বলে ও ঘুমিয়ে পড়েছে। এবার আমরা আমাদের রুমে চলে গেছি। রুমে যাওয়ার পরে এইবারে কি হয়েছে, আমি আমার রুমে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। আমার বয়ফ্রেন্ডের সাথে এবার শুরু হয়েছে। তোমার বয়ফ্রেন্ডের সাথে কি শুরু হয়? আমার বয়ফ্রেন্ডের সাথে শুরু হয়েছে, যেমন আমি বলছি কি হয়েছে। আমার বয়ফ্রেন্ড নাকি শুয়েছিল, সাডেনলি ওর মনে হয়েছে যে বাথরুমের ভিতর থেকে কেউ না ফিস 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 করে কথা বলছে, মানে রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা রয়েছে ওই বাথরুম থেকে সাডেনলি ওর মনে হয়েছে কেউ ফিস ফিস করে করে কথা বলছে, মানে একদম আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলছে। ও আমাকে ডাকেনি, আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে ডাকেনি। ও কি করেছে, উঠেছে, উঠে তোমার বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে দরজা খুলেছে, দরজা খুলে দেখছে কেউ নেই, ও আবার দরজা বন্ধ করেছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়ার 5-10 মিনিট পরে আবার এগেইন সেম জিনিস, ফিস 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 করে কথা বলছে। এবারে যখন বাথরুমে গেছে, দরজাটা খুলতে যাবে, দরজাটা খোলার আগেই না ওর যেন মনে হয়েছে যে বাথরুমের দরজা, মানে ও বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে, ওর মনে হচ্ছে বাথরুমের দরজার, ও বাইরে থেকে তো লক করা বাথরুমের দরজাটা, ঠিক আছে, ও যখন বাইরের লকটা খুলেছে ওর মনে হচ্ছে ভিতর থেকে দরজাটাকে ও লক করে রেখেছে। আচ্ছা আচ্ছা, মানে দরজাটা ভিতর দিকে তো ঠেললে খুলে যাবে, ভিতর দিকে ঠেলছে, দরজা খুলছে না। দরজা যদি ভিতর থেকে যদি লক না একান্ত করা থাকে, আমরা যদি দরজাটা যদি ঠেলি দরজা তো খুলে যাবে, দরজা খুলছে না, দরজা আটকানো রয়েছে, ভিতর পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে দরজা ভিতর থেকে আটকানো। এবারে ও আমাকে ডেকেছে। এবার আমার কি হয়েছিল ওই দিনে জানি না, আমার এত ঘুম পেয়েছে আমি আর উঠতে পারছি না, আমি মানে উঠতেই পারছি না বিছানা থেকে। ও আমাকে ডাকছে, আমি উঠতে পারছি না, আমি ঘুমিয়ে রয়েছি। আমাকে বলছে আমি উঠতে পারবো না, তোমার যা করার করো, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে।
এবারে ওর নাকি ভয় লেগেছে, জানি না, ও ভয় লাগাতে ও এসে মুখে চাদর ফাদর চাপা দিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে তোমার 10 থেকে 15 মিনিট মতো পরে ও ফিল করেছে নাকি ওর চাদর, মানে ও শুয়েছিল মুখে চাদর ফাদর চাপা দিয়ে, ওর কানের কাছে এসে নাকি কেউ নাকি এরকম ভাবে বলেছে, এইরকম মানে ঠিক একটা কি বলবো ওটাকে, ওই মানে যদি কেউ একটা ভাঙা ভাঙা গলা নিয়ে বলে না একটু ফিস ফিস করে, ওরকম ভাবে নাকি ওর কানের কাছে এসে ঠিক এরকম ভাবে বলেছে যে তোরা এখান থেকে চলে যা, যদি না যাস তোরা সবাই মরে যাবি, ঠিক এরকম ভাবে কথাটা বলেছে। আচ্ছা আচ্ছা। এরকম ভাবে নাকি কথাটা বলেছে, ওর সঙ্গে সঙ্গে চাদরটা খুলেছে, চাদরটা খোলার পরে আমাকে ডেকেছে, আমাকে ডেকে বলছে আমি এই রুমে থাকবো না, আমি বাড়ি যাবো। আমাকে বলছে আমি বাড়ি যাবো। আরে তোমার কি রাত্রিবেলা মাথায় ছিট ঢুকেছে? তুমি রাত্রিবেলা আমাকে ঘুমোতে দিচ্ছ না, একবার বলছো বাড়িতে যাবো, একবার বলছো বাথরুমে আওয়াজ হচ্ছে, পাগল হয়ে গেছো তুমি? এবার ওর সাথে আমার ঝগড়া লেগে গেছে। বলছে তোর বিশ্বাস হচ্ছে না আমার কথা? এক্ষুনি আমি এরকম কথাবার্তা শুনেছি। এবার ও যেই কথাটা আমাকে বলেছে, আমি রেগে গিয়ে ওকে যেই ধমকটা দিতে যাব, সঙ্গে সঙ্গে আমি শুনতে পেয়েছি কেউ এরকম করে বলছে যে মানে বাথরুমের ভিতর থেকে এইরকম ধরনের আওয়াজ আসছে যে কেউ মানে একটা ওটাকে কি বলবো তোমাকে, একটা বিচ্ছিরি ভাবে একটা হেসে কেউ বলছে যে তোরা আমাকে বিশ্বাস করছিস না, তোরা এখান থেকে চলে যা, যদি না যেতে চা, যদি না যাস তোরা সবাই মরে যাবি, সবাই মরে যাবি। এই ধরনের কথাটা আমি শুনতে পেয়েছি, যেই শুনতে পেয়েছি আমার ওখানে থ। আচ্ছা। আর কথাটা যে নর্মালি বলেছে, নর্মালি না, কথাটা না মানে মনে হচ্ছে যেন কেউ একটা টোটালি ভাঙা গলায় বলছে। আর ফার্স্ট অফ অল বলে দিই ওটা একটা মহিলার গলা ছিল, ওটা একটা মহিলার গলা ছিল। এবারে আমরা ওটা শুনে এবারে আমরা কি করেছি, তাড়াতাড়ি করে দরজা খুলেছি, দরজা খুলে যারা নিউলি ম্যারিড কাপল ছিল ওদের রুমের কাছে গেছি, গিয়ে দরজায় নক করেছি, দরজায় নক করে ওদেরকে বলেছি ভাই দরজা খোল তাড়াতাড়ি। দরজা খুলেছে, আমরা ঢুকেছি, ঢোকার পরে আমরা বলছি ভাই এখান থেকে বাড়ি যেতে হবে, এখানে কিছু একটা প্রবলেম আছে, এখান থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে, এখানে কিছু একটা রয়েছে। এবারে আমরা যখন রুমে ঢুকেছি সাডেনলি মানে ওদের রুমে যখন ঢুকেছি, ওদের পাশের রুমেই তো ওদের ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার রুমটা ছিল, তাই না? এবারে রুমে ঢোকার পরে আমরা শুনতে পাচ্ছি ওদের রুম থেকে না ওই যে ছেলেটা ছিল, ছেলেটার চেঁচামেচির আওয়াজ আসছে। চেঁচামেচির আওয়াজ মানে কি, মানে মানে ঠিক এরকম ওই মেয়েটা যেন ওকে বলছে যে আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আর ও বলছে আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো, যাওয়ার হলে তোরা চলে যা, আমি এখানেই থাকবো, এখানে আমার সাথে ও রয়েছে, আমি এখান থেকে যাব না। আচ্ছা। ও বলছে এখানে আমার সাথে ও রয়েছে, আমি এখান থেকে যাব না, যাওয়ার হলে তোরা চলে যা। এবারে তো আমরা যখন এই কথাটা শুনতে পেয়েছি রুমের বাইরে থেকে আমরা নক করেছি, দরজায় নক করাতে দরজা খুলেছে। খোলার পরে আমি বলছি কি হয়েছিল, তোদের মধ্যে ঝামেলা করছিস কেন? তখন ও বলছে যে দেখ না এরকম রাত্রিবেলা শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমাকে উঠে বসিয়ে আমাকে বলছে তুই আমার পাশ থেকে সরে যা, আমার পাশে তুই শুলে ও শুতে পারবে না, তুই আমার পাশ থেকে উঠে চলে যা। এবারে আমি ওকে বলেছি কে শুতে পারবে না, তখন আমাকে বলছে যে না ও শুতে পারবে না, এর মানে আমাকে কিছুতে বলছে না কি ব্যাপারটা, আমাকে খালি বলছে যে তুই সরে যা, তুই সরে না গেলে ও শুতে পারবে না আমার পাশে। এই কথাটা নাকি ওকে বলেছে, সেই নিয়ে ঝামেলা শুরু করেছে ও। ঝামেলা শুরু করাতে ও বলেছে আমি বাড়ি চলে যাব, তুই আমার সাথে বাড়ি যাবি। তখন ও নাকি বলেছে যে আমি বাড়ি যাব না, তোদের বাড়ি যাওয়ার হলে তোরা চলে যা, আমি বাড়ি যাব না। তো এটা হলো, হওয়ার পরে এবার কোনো রকম ভাবে এবার তোমার মনে আছে আমি যখন আমার মেটিয়া ব্রুজের গল্পটা তোমাকে বলেছিলাম ঘটনাটা, তখন আমি বলেছিলাম যে আমার একজন এরকম তান্ত্রিককে আমি দেখেছিলাম যে আমাকে হেল্প করেছিল এখান থেকে বেরোতে। তো আমার কেন জানি না মনে হয়েছিল আমি সাডেনলি আমি ওনাকে ফোন করি, ফোন করে আমি ওনাকে বলি যে আমরা এরকম দীঘায় ঘুরতে এসেছি, তো এরম এরম প্রবলেম হচ্ছে, আমরা কি করব, আমাদের সাথে একটা এরম বন্ধু এসছে, তার সাথে এরকম এরম এরম সে করছে, আর তার আগের দিন এরম প্রবলেম হয়েছে, আমরা কি করব। তখন উনি কথাটা শুনে আমাকে বললো যে আমাকে 10টা মিনিট টাইম দাও, তোমরা যারা যারা গেছো সবার নাম আর গোত্র আমাকে পাঠাও, আমি নাম আর গোত্রটা দেখে আমি বলে দিচ্ছি কি প্রবলেম হচ্ছে।
আমরা সবার নাম আর গোত্র SMS করে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম। পাঠানোর 10 থেকে 15 মিনিট পরে আমাদেরকে ফোন করেছে, মানে আমাকে ফোন করেছে। ফোন করে আমাদেরকে যেটা বললো, জাস্ট আমরা না ওটা শুনে আমরা খালি ভাবছি আমরা ভাই কেন এলাম এই হোটেলে। আমাদেরকে বলছে, উনি আমাদেরকে ফোনটা করে বলছে যে আমরা ওনাকে কিন্তু কিছু এই কথাটা বলিনি, যে মানে আমরা সবকিছু বলেছি কিন্তু আমরা এই কথাটা সবকিছুর মধ্যে বলিনি, বলতে মিস করে গেছি যে আমাদের মধ্যে যে ওই বন্ধুটা ছিল ও ওরম ভাবে চিকেনটা ছড়িয়ে দিয়েছিল হাড়গুলো। উনি ফোনটা করেই ফার্স্টে বলছে যে তোমাদের মধ্যে যে চিকেনটা ছড়িয়েছিল সে কোন সাহসে চিকেনটা ছড়িয়েছিল, মানে হাড়গুলো। হ্যাঁ, যে কোন সাহসে হাড়গুলো ছড়িয়েছিল। আমরা তো আর কিছু বলতে পারছি না। আমরা এবারে মানে আমি তো কিছু বলতে পারছি না, আমি বলছি যে খালি যে ওই আর কি মেরে ছড়িয়ে দিয়েছে, ওরকম ভাবে তোমার এ করতে চায়নি, ওই আর কি মেরে হাড়গুলো ছড়িয়ে দিয়েছে। তো এবারে উনি আমাদেরকে মানে আমাকে বললো সেটা হচ্ছে, ও আমাকে এরকম করে বলছে যে তোমরা যেইখানে রয়েছো তাদের মধ্যে যে ওরা যে রুমটায় রয়েছে 102 নম্বর রুম, ওই 102 নম্বর রুমে কিছু একটা রয়েছে যেটা ওকে মানে যেই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ছেলেটার কথা বলছে, যে কিছু একটা রয়েছে যে ওই ছেলেটাকে পজেস্ট করেছে। আচ্ছা, পজেস্ট করেছে তার কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা ও যখন বাথরুমে গেছিল, ও গিয়ে তুমি যেটা বললে দেখেছে, ও কিন্তু সত্যিই ওটা দেখেছিল, কিন্তু ওর কথা ওর গার্লফ্রেন্ড তো বিশ্বাস করেনি। মানে ওই হাড় ফাড় সরম দেখেছিল যেটা, হ্যাঁ যেটা দেখেছিল, ওর গার্লফ্রেন্ড তো বিশ্বাস করেনি। তো এটা কিন্তু সত্যিই ও দেখেছিল। এটাতে দেখা মানে ও বাথরুমে যেহেতু ঢুকে ও ফার্স্ট যেহেতু দেখেছে, সেহেতু ওখান থেকে তো ও একটা ওর প্রতি অ্যাট্রাকশন যে ছিল ওখানে, ওর প্রতি একটা অ্যাট্রাকশন চলে এসছে বাথরুমে যখন ও ফার্স্ট ঢুকেছিল ওখান থেকে। অ্যান্ড সেকেন্ডলি ওর অ্যাট্রাকশন এসছে যখন ওই ছেলেটা, ওই যে নিউলি ম্যারিড কাপল ছিল, ওই ছেলেটা যখন দরজাটা খুলে চিকেনের হাড়গুলো ওরম করে ছড়িয়ে দিয়েছে, তখন ওই ছড়ানোর পরে ওর গন্ধে কি হয়েছে, ওর প্রতি আর একটা অ্যাট্রাকশন ওর তৈরি হয়েছে। এবার ছড়িয়ে ছিড়েছিল। হ্যাঁ কি বলছো? পারফিউমও তো ছড়ানো হয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাও আমি বলতে ভুলে গেছি, পারফিউমও ছড়ানো হয়েছিল। হ্যাঁ মানে ওই বিয়ারের গন্ধটা যাতে চলে যায়। হ্যাঁ পারফিউমও ছড়ানো হয়েছিল। ওই পারফিউমের গন্ধ আর ওই হাড়ের গন্ধতে ওর প্রতি মানে ওর অ্যাট্রাকশন তৈরি হয়েছে। অ্যাট্রাকশন তৈরি হওয়াতে ওর কাছে মানে ওকে পজেস্ট করেছে। এবার কে পজেস্ট করেছে সেটা জানার জন্য এবার উনি আমাদেরকে বললেন কে পজেস্ট করেছে সেটা আমি বলতে পারবো না, সেটা জানার জন্য তোমাদেরকে হোটেলের রিসেপশনে জানতে হবে যে এখানে কি কেস আছে। এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে ধরেছি, রিসেপশনে যারা বসে তাদের মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটাকে আমার বয়ফ্রেন্ড, তারপর ওই নিউলি ম্যারিড কাপল যারা ছিল তার বর ধরেছে। ধরার পরে এবার জিজ্ঞেস করেছে এখানে কি ব্যাপার আছে বলো, আমরা এরকম ফেস করছি, আমাদের বন্ধু এরকম ফেস করছে, কি প্রবলেম আছে এখানে বলো। এবার ও না শুনেই প্রথমে বলছে আপ লোক কौन से रूम में थे, তখন ও বলেছে যে মানে আমার বয়ফ্রেন্ড বলেছে যে 102, 3 আর 101 এরকম। এবার ও এই কথাটা শুনেই না ফাট করে বলছে 102 নাম্বার রুম মে আপ লোক থে, এরকম করে বলেছে। বলেই কথাটা সঙ্গে সঙ্গে কথাটা চেপে গেছে, এই কথাটা বলেই সঙ্গে সঙ্গে চেপে গেছে। ফার্স্টে বলেছে 102 নাম্বার রুম মে আপ লোক থে, বলেই কথাটা চেপে গেছে। চেপে গিয়ে বলছে যে ओ अच्छा अच्छा नहीं नहीं ऐसा कोई बात नहीं है, शायद आप लोगों का कोई प्रॉब्लम हो रहा है इसीलिए आप लोगों को ऐसा लग रहा है। তখন এবার ওই মানে আমার বয়ফ্রেন্ড বলেছে যে না আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তুমি বলো কি প্রবলেম রয়েছে এখানে, যদি না বলো আমরা থানায় গিয়ে এখানে যে লোকাল থানা আছে সেখানে গিয়ে কেস করে দেবো।
এবার ওকে যখন ভয় দেখানো হয়েছে তখন ও বলছে যে ঠিক আছে, আমি আপনাদেরকে, মানে ও হিন্দিতে বলেছে যে ঠিক আছে আমি আপনাদেরকে বলছি এখানে কি আছে, কিন্তু আপনারা প্লিজ থানায় যাবেন না বা আমার মালিককে কিছু বলবেন না যে আমি আপনাদেরকে কিছু বলেছি, তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে। তখন ও বলেছে, বলার পরে এবারে আমরা বললাম ঠিক আছে আমরা বলবো না, তুমি বলো গিয়ে। তখন বলছে যে ওই যে 102 নাম্বার রুম, মানে যেই রুমে ওই যাকে পজেস করছে যে ছেলেটাকে, ওরা যে ছিল যেই রুমটা, ওই রুমে একজন মহিলা তার হাজবেন্ডের সাথে এসেছিল, ঠিক আছে, মানে আফটার ম্যারেড, হানিমুনে, নিউলি ম্যারেড কাপল, আফটার ম্যারেড এসেছিল। আসার পরে ওখানে কি হয়েছিল, ওর যে হাজবেন্ডটা ছিল, মানে ওখানে হানিমুনে আসার পরে ও জানতে পারে ওর হাজবেন্ডের কোন একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। তো ওটা জানার পরে যখন ও ঝামেলা স্টার্ট করে, তখন ওর হাজবেন্ড কি করে, ওই রুমের মধ্যেই ওকে মারতে মারতে, এতই মেরেছিল, মারতে মারতে ওর গলা চিপে ধরাতে ও মরে যায়। মানে গলা চিপে দেয়ালে নাকি ঠাঁচিয়ে দিয়েছিল না কিছু করেছিল, তার জন্য ওর দম আটকে ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মারা যাওয়াতে কি হয়, ওখান থেকে ওকে রেখে ওর বর পালিয়ে যায়। মানে মার্ডার করেছিল ওই রুমটাতে? মার্ডার করেছিল, এক্স্যাক্টলি। মার্ডার করার পরে ওর বর পালিয়ে যায়। তারপর সকালবেলা যখন রিসেপশনের লোকজন যায় তখন দেখেন এরকম চোরাম মরে পড়ে রয়েছে। তখন ওনাকে কি করে, ও আর কি ওখানে বিচের মধ্যে কোথাও আর কি পুঁতে দেয় বা কিছু করে, আই থিঙ্ক। তো এবার এটা শোনার বিচের পর, মধ্যে পুঁতে দিয়েছে? বিচের মধ্যে পুঁতে দিয়েছে না কি করেছে অত কিছু আমাদেরকে বলেনি, আমাদেরকে শুধু একটুখানি বললো এরম এরম হয়েছে। আমরা সকালবেলা যখন রুমে গেছি তখন দেখছি ওনার বডি পড়ে রয়েছে এরকম, হাজবেন্ড নেই ওনার হাজবেন্ড রাত্রিরেই পালিয়ে গেছে। তো এবারে আমরা যখন এটা শুনেছি আমাদের তো হয়ে গেছে, আমরা ভাবছি যে ভাই আমরা কি, মানে কি যে আপদ মাথায় ঢুকেছিল যে আমরা এই হোটেলটাই বুক করলাম। এবার আমরা তো তোড়জোড় করছি বাড়ি যাবো, আমরা আর এখানে থাকবো না, আমাদের আর দরকার নেই। এবারে ওই যে ছেলেটা ছিল যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও কিছুতেই বাড়ি যেতে চাইছে না, ওকে বলছি ভাই চ বাড়ি যাই, ও কিছুতেই বাড়ি যেতে চাইছে না। এবার ওকে কোনোভাবে, এবার আমি আবার আমার ওই তান্ত্রিকটাকে ফোন করেছি, ফোন করার পরে আমাকে বলছে তোরা যদি কোনোভাবে ওকে ওই হোটেলের বাইরে বার করতে পারিস ও নর্মাল হয়ে যাবে। আর আমি একটা এখান থেকে মন্ত্র বলে দিচ্ছি, ওই মন্ত্রটা বলে ওর মাথায় 3 বার ফু দিয়ে দিবি, 3 বার ফু দিয়ে দিলে ও নর্মাল থাকবে। আচ্ছা। কিন্তু পরবর্তীতে কিছু হবে কিনা, রাস্তাঘাটে কিছু হবে কিনা সেটার গ্যারেন্টি আমি নিতে পারবো না, সেটার জন্য আমার কাছে আসতে হবে। এটা উনি আমাদেরকে বলেছেন। বলার পরে এবার আমরা কোনোভাবে ওকে জোর জবরদস্তি করে কি করব অনেক জোর জবরদস্তি করে ওকে তো হোটেল থেকে বার করেছি। বার করার পরে হোটেল থেকে বার করেছি, তোমাকে বলবো বিশ্বাস করবে না, সিরিয়াসলি বলছি, ওকে যখন হোটেল থেকে বার করে হোটেলের বাইরে নিয়ে গেছি না, ও নর্মাল। ওর মধ্যে আর কোনো ওই আগের মতো চেঞ্জেস নেই, আগের মতো কোনো স্ট্রেস যে জিনিসটা ছিল, ফ্রাস্ট্রেশন যে জিনিসটা ছিল, কিছু নেই, নর্মাল আগের মতো। ও এবার আমরা গেছিলাম হচ্ছে ওই যে যার কথা বলছি, ওরা দুজন, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা দুজন গেছিল ওদের বাইকে, আর আমরা 4 জন গেছিলাম হচ্ছে ট্রেনে। ঠিক আছে, আসার সময় ট্রেন আর অত বুক করার সময় পাইনি, আমরা কি করেছি বাসে করে ফিরেছি, ওরা দুজন বাইক করে। এবার ওরা বাইক করে আসতে গিয়ে রাস্তায় কি হয়েছে, ওই ছেলেটার মানে নিউ দীঘা টোপকে নাকি তোমার সবে ঢুকেছে, ঢোকাতে একটা বড় লরি এসে, মানে ওই যে ওখানে দেখবে মানে দীঘার ওখানে না গাড়িগুলো না শ শ করে চলে, ওখানে কোনো নেই যে ব্রেক মারলো থেমে গেল, এরকম কোনো নেই, ভীষণ জোরে ওখানে গাড়ি চালায়। এবারে একটা বড় ওই যে তোমার ওই গাড়িগুলোকে কি গাড়ি বলে, আরে যেগুলো তোমার বড় বড় ট্রাঙ্কার মতো থাকে, ওটাকে কি বলে, ট্রাক ঠিক নয়, ওটার মধ্যে তোমার মালপত্র থাকে, আটকানো থাকে গেটটা। হ্যাঁ আচ্ছা। তো ওইরকম যে গাড়িগুলো হয়, ওই গাড়ি এসে মেরেছে ওর বাইকে। এবার ওই যে মেয়েটা তো হেলমেট পরেছিল, ছেলেটা হেলমেট পরেছিল, মেয়েটা পড়ে গেছে, পড়ে গিয়ে
ছিটকে চলে গেছে। আর ছেলেটা কি হয়েছে, বাইক সমেত ওই এর ভিতর ওই তোমার কি বলে ওই ট্রাক না যা সামথিং ওটার ভিতর পুরো চলে গেছে। চলে যেতে ওর পায়ের ওপর থেকে চাকা গেছে, চাকা যেতে এবার ওর পায়ে ফ্র্যাকচার হয়েছে, ওর মাথায় ফ্র্যাকচার হয়েছে। এবার এটা কি হয়েছে, ওখান থেকে আমরা তো বাসে করে বেরিয়ে গেছি, আমরা তো জানি না এইসব হয়েছে। মানে ওরা দুজনেই শুধু বাইকে ফিরছিল? ওরা দুজনে শুধু বাইকে ফিরছিল, আমরা বাসে উঠে বাস ছেড়ে দিয়েছে আমাদের। আমাদের ফোনে ওখান থেকে ওদের ফোন, হয়তো যে বান্ধবীটা ছিল ওর ফোন থেকে আমাদেরকে কেউ ফোন করেছে, ফোন করে এরম বলেছে এরম হয়েছে, আপনারা কি ওনার হন হ্যাঁ না কেন আর কি আসতে বলেছে। এবার আমরা কি করেছি, বাস থেকে ওখান থেকেই বাসে নেমে গেছি। বাস থেকে নেমে গিয়ে আমরা আবার একটা বাস ধরে ওই দিকের রাস্তায় গেছি, গিয়ে এবারে ওদেরকে দেখলাম যে ওরা আমাদেরকে ফোন করে বললো যে এখানে একটা নর্মাল ছোট সরকারি হাসপাতাল আছে, আমরা ওখানে নিয়ে যাচ্ছি। ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে দেখছি ওর পুরো পায়ের মানে তোমাকে বলবো কি, ওই ছেলেটার পায়ের পুরো মানে ওই হাঁটুর নিচ থেকে না মানে পুরো হাড় পুরো বেরিয়ে এসছে, সাদা মাংস পুরো দেখা যাচ্ছে, হাড় বেরিয়ে এসছে, সাদা মাংস পুরো দেখা যাচ্ছে, হাড়টা পর্যন্ত পুরো দেখা যাচ্ছে। আর ওই যে মেয়েটা ছিল ওর তো মাথায় চোট লেগেছিল হালকা, পেটের মতো গেছিল, আর কোমরে আর হাতে চোট লেগেছিল। ওর সেরকম কিছু ফ্র্যাকচার হয়নি, ছেলেটারই যাওয়ার হয়েছে। এবার আমরা ওখান থেকে ওকে করে আমাদের কলকাতায় নিয়ে আসি। কলকাতায় নিয়ে এসে আমাদের ক্যালকাটা হসপিটাল রয়েছে জানো তো, ক্যালকাটা হসপিটালে ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট করাতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওর একটা পা বাদ চলে গেছে। ছেলেটার পুরো পাটাই বাদ চলে গেল? হ্যাঁ, একটা বাঁ পাটা বাদ চলে গেছে, বাঁ পাটা বাদ চলে গেছে। আর মাথায় বিশাল বাজেভাবে চোট লাগলো। চোট লাগাতে আর ডক্টর বলেছিল যে ওর মানে একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল জীবনে। হ্যাঁ, এবার ওটা ক্ষতিটা হতো না যদি না ওই ছেলেটাই মাংসের হাড়গুলো ছড়াতো। সব থেকে বড় ভুল এটাই ছিল। আর আমাদের বড় ভুল ছিল পারফিউম ছড়ানো আর বিয়ারের ওই বোতলটা ভেঙে যাওয়া। মারাত্মক ঘটনা। এখন কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? না, বাট এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে এরকম ওর তো পাটা এরম হলোই, মাথায় ডক্টর ওকে বলে দিয়েছিল যে ওর কোমায় চলে যাওয়ার চান্সেস আছে, বাট ভগবানের কৃপায় যায়নি কোমায়। এখনো ও হসপিটালেই আছে, এখনো হসপিটাল থেকে বেরোতে পারেনি। বাট ওর যে প্রবলেম গুলো হচ্ছে এখনো, ওর কোনো মানে ছেলেটার এখনো প্রবলেম হচ্ছে না, ওই জাস্ট ওটাই প্রবলেম। বাট মেয়েটার এখনো কিছু প্রবলেম হচ্ছে, যেমন মেয়েটা ভয় পাচ্ছে, কিছু জিনিস দেখতে পাচ্ছে, ফিল করতে পাচ্ছে, কারোর শ্যাডো দেখতে পাচ্ছে, তো কেউ ওর পাশ থেকে হেঁটে চলে যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছে। এইসব মেয়েটার সাথে হচ্ছে, বাট আমাদের সাথে আর কিছু হয়নি। ছেলেটা এখনো হসপিটালে অ্যাডমিট রয়েছে আমাদের ক্যালকাটাতে সিইউতে। আর মানে আমাদের ক্যালকাটাতে অ্যাডমিট রয়েছে হসপিটালে। হ্যাঁ, আচ্ছা। আর ক্যালকাটা হসপিটাল চেনো তো তুমি? হ্যাঁ, ওই ক্যালকাটা হসপিটালে অ্যাডমিট রয়েছে। সিইউ বললে তো আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ, আমি বললাম না সিইউ তে কি অ্যাডমিট থাকবো? না ক্যালকাটাতে অ্যাডমিট রয়েছে ও। আর তোমার মেয়েটার একটু প্রবলেম হচ্ছে, আমাদের আর কোনো কারোর প্রবলেম হয়নি, এটাই মানে ঘটনা। ঠিক আছে, এবং সাবধানে থাকো। আর তুমি না রেকর্ডিং এর পরে আমাকে হোটেলের নামটা বলো তো, কোন হোটেলের গেছে? আচ্ছা, ঠিক আছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমার সাথে কানেক্ট করতে চান তাহলে ইমেল করুন অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। ইনস্টাগ্রামে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট এখন প্রোভাইড করছি, সেইগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। এবং আপনার সাথেও ঘটে যাওয়া এরকম কোনো একটা ভৌতিক ঘটনা, এরকম একটা মারাত্মক প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাকে জানাতে পারেন এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করার জন্য। তাহলে চলুন দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কিন্তু ততক্ষণ কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।